মাধি তালাল জামশেদপুরকে জিতিয়ে তার প্রাক্তন দল ইস্টবেঙ্গলকে বড় সুবিধা করে দিল। মিগুয়েল ফেরায় কিন্তু শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলার রয়েছে। পয়েন্টস টেবিলে কিন্তু বড়সড় পরিবর্তন হয়ে গেল। ইস্টবেঙ্গল দলকে নিয়েও ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা জামশেদপুর এবং এফসি গোয়া ম্যাচ নিয়ে কথা বলি, তোমাদের বলেইছিলাম এই ম্যাচটা হতে চলেছে একদম গেম চেঞ্জার ম্যাচ, যেখানে পয়েন্টস টেবিলের ওলট পালট হয়ে যাবে। যদি গোয়া জেতে তাহলে কিন্তু অন্যান্য দলগুলো অনেকটা সুবিধা পাবে, জামশেদপুর জিতলে অনেক দল কিন্তু আবার বেরিয়ে যাবে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা অন্যরকম ব্যাপার স্যাপার হবে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে খেলা শুরু হলেও তারপরে কিছুক্ষণ খেলা বন্ধ হয়, তারপর আবার খেলা শুরু হয় এবং সেখানে আমরা দেখতে পাই জামশেদপুর পুরো ডমিনেট করেছে। সেকেন্ড হাফে জামশেদপুর রাইট আচিকাওয়াকে পরিবর্তক অপশান হিসাবে নিয়ে আসা এবং এসেই কিন্তু সে হেড দিয়ে গোল করে দেয় এবং ম্যাচের শেষে মাধি তালাল কিন্তু একটা ব্রিলিয়ান্ট গোল করে। সেখানে গোলকিপার, এফসি গোয়ার গোলকিপার বেরিয়ে এসেছিল কিছুটা, দেখতে পেয়ে কিন্তু সুন্দরভাবে বলটা ফিনিশ করে এবং সেখানে খুব ভালোভাবে কিন্তু ম্যাচ জিতে যায়। এবং ম্যাচের যদি আমরা পরিসংখ্যান নিয়ে কথা বলি, 2-0 গোলে জেতে। সেখানে 4টে শট অন টার্গেট ছিল, দুটো দলই 9টা করে শট করেছিল, কিন্তু বলের কন্ট্রোল বেশি জামশেদপুরের ছিল এবং মাধি তালাল যা পারফরমেন্সটা তুলে ধরেছে এই রকম একটা ক্রুশিয়াল ম্যাচে আলাদা করে কিছু বলার রাখে না। এবং তার সেই পারফরমেন্সের জন্যই কিন্তু জামশেদপুর জিতে পয়েন্ট টেবিলে অনেকটা অন্য দলেদের সুবিধা করে দিল। তো জামশেদপুর কিন্তু তারা চ্যাম্পিয়ন এবছর হতে পারবে না, কারণ তারা 11টা ম্যাচ খেলে নিয়েছে, তাদের সংগ্রহ হচ্ছে সবে 21 পয়েন্ট। আর দুটো ম্যাচ রয়েছে, দুটো ম্যাচে যদি তারা 3-6 পয়েন্টও পায়, তারা 27 পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবে। কিন্তু সেখানে মোহনবাগান 9টা ম্যাচ খেলেছে, এখনও তাদের কাছে কিন্তু 4টি ম্যাচ পড়ে রয়েছে। তো মোহনবাগান সর্বাধিক 32 পয়েন্ট পর্যন্ত যেতে পারে। এফসি গোয়ার কিন্তু চাপে পড়ে গেল। এফসি গোয়াও 11টা ম্যাচ খেললো এবং তারাও কিন্তু অফিসিয়ালি তারা আর কোয়ালিফাই করতে পারবে না, মানে একদম যে চ্যাম্পিয়ন হতে পারবে না, চ্যাম্পিয়ন্স রাউন্ডে যেতে পারবে না, কারণ 11 ম্যাচে তারা 19 পয়েন্ট, হাতে দুটো ম্যাচ রয়েছে। যদি 6 পয়েন্টও আসে সেক্ষেত্রে তারা সর্বাধিক 25 পয়েন্টে যেতে পারবে। এবং মুম্বাইয়ের উপরও কিন্তু চাপ থাকবে। মুম্বাই ইস্টবেঙ্গল ম্যাচটা, মুম্বাই 10 ম্যাচে 19 পয়েন্ট, তারা এখনও একটা সুযোগ রয়েছে যদি সব ম্যাচ জিতে যায়, যেখানে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে একটা স্লাইট চান্স রয়েছে মুম্বাইয়ের। কিন্তু অ্যাডভান্টেজ হয়ে গেছে এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো দলের জন্য। বেঙ্গালুরুরও কথা বলতে হবে, তারাও কিছুটা পিছিয়ে পড়েছে। তারা 10টা ম্যাচ খেলেছে, 16 পয়েন্ট, তাদের কাছে 3টে ম্যাচ রয়েছে। তারা 9 পয়েন্টে নিয়েও খুব বেশি দূর তো যেতে পারবে না, তারাও যেতে পারছে না। কিন্তু এই জায়গাতে চান্স কিন্তু রয়েছে এখনও পাঞ্জাব এফসি, তারা কিন্তু সবথেকে কম ম্যাচ খেলেছে। পাঞ্জাব কিন্তু 8 ম্যাচে 14 পয়েন্টে নিয়ে রয়েছে। এবং পাঞ্জাবের যদি আমরা ম্যাচের কথা বলি, তারা আজকেই কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে এবং এরপর কিন্তু তারা খেলবে ইস্টবেঙ্গলের সঙ্গে একটা ম্যাচ রয়েছে, পাঞ্জাব এফসির সঙ্গে একটা ম্যাচ রয়েছে। তো ম্যাচ তো রয়েছে, তারা যদি প্রত্যেকটা ম্যাচ জিতে যায় তাদেরও একটা চান্স রয়েছে, কিন্তু তাদের কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে হবে, যেখানে মুম্বাই ইস্টবেঙ্গলের মতন কঠিন প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে খেলবে। তো ওভারঅল দেখতে গেলে তালাল কিন্তু বেশ কিছুটা সুবিধা করে দিয়েছে এক্ষেত্রে ইস্টবেঙ্গলের, সেটা বলতেই হয় যে ইস্টবেঙ্গল মোহনবাগান তারা কিন্তু অনেকটা সুবিধা পেয়ে গেল, যেখানে গোয়ার মতন দল, জামশেদপুরের মতন দল তারা তো আর চ্যাম্পিয়ন হতে পারবে না, এটুকু বোঝা যাচ্ছে। তো কীরকম তোমাদের এই ম্যাচটা লেগেছে, বিশেষত তালালের খেলা কীরকম লেগেছে কমেন্টে জানিও। আমার তো তালালের খেলা অসাধারণ লেগেছে, গোল করেছে, গোল করিয়েছে এবং পুরো ম্যাচটাকে কিন্তু কন্ট্রোল করতে দেখা গেছে। সেই পুরাতন তালালের ছন্দে কিন্তু আমরা দেখতে পেলাম আরও একবার তালালকে। তো এর সাথে সাথে যদি আমরা বাংলার আরও এক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কথা বলি, মানে কথা বলার মতন আর কোনো রকম পরিস্থিতি নেই। আমরা জানি তাদের উপর একাধিক ব্যান রয়েছে, তারা কিন্তু ট্রান্সফার উইন্ডোতে সেইভাবে কাজ করতে পারেনি, দল গঠনও করতে পারেনি। তারপরও তারা যা হোক করে ইন্ডিয়ান কিছু প্লেয়ারদের নিয়ে খেলছিল, কিন্তু এবার খেলাটাও আর মোহামেডান কন্টিনিউ করতে পারবে কি না রীতিমতন চাপ রয়েছে। কারণ
আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের প্লেয়াররা স্যালারি পাচ্ছে না এবং সেই কারণে কিন্তু নো স্যালারি নো প্র্যাকটিস সেই রকম তারা পরিকল্পনা করেছে। গতকাল প্র্যাকটিস ছিল, সেখানে মেহেরাজউদ্দিন এলেও কোনো প্লেয়ার আসেনি, কারণ প্লেয়াররা স্যালারি দীর্ঘদিন ধরে পাচ্ছে না। আর কতদিন এইভাবে টেনে টুনে হবে? একে তো দলের খারাপ পারফরমেন্স এবং সেখানে দল গঠন না করা, তারপর যে কটা প্লেয়ার রয়েছে তারাও যদি না স্যালারি পায়, আর কিছু বলার নেই। এর থেকে ভাই রেলিগেট হয়ে গেলে সেটা বরঞ্চ অনেক ভালো হবে। এত বড় লিগে খেলার দরকারও নেই, তারা ইন্ডিয়ান ফুটবল লিগে খেলুক বা তারও নিচের লিগে খেলুক। তো খারাপ তো লাগবে, কিন্তু প্লেয়ারদের জন্য অন্তত ভালো হবে। প্লেয়াররা স্যালারি পাচ্ছে না, তো এটা চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে তাদের প্র্যাকটিস কিন্তু বন্ধ রয়েছে। অপরদিকে যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি, তোমাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু ফের আরও একবার ডিসিপ্লিনারি কমিটির কাছে তারা অ্যাপিল করছে যে এই যে মিগুয়েলের শাস্তি কমানোর জন্য। তার কারণ হচ্ছে এবছরে ছোটো লিগ, সেখানে যদি 2-3টে ম্যাচ ব্যান থাকে প্লেয়ার, চাপের ব্যাপার। তো সেই জায়গায় সমস্ত রকম কাজকর্ম করা হয়ে গেছে। আমি তো ইস্টবেঙ্গলকে মানে খুবই এক্ষেত্রে প্রশংসা করব, যেভাবে ইস্টবেঙ্গল তাদের প্লেয়ারদেরকে খেলানোর জন্য অ্যাপ্রোচ দেখাচ্ছে, যেভাবে প্লেয়ারের পাশে থাকছে। অনেক ম্যানেজমেন্টই থাকে না, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এক্ষেত্রে প্রশংসা করতে হবে। সমস্ত কিছু ইস্টবেঙ্গলের তরফ থেকে ডান। এরপর আর ইস্টবেঙ্গলের আর কিছু করণীয় নেই, সব কিছু করা হয়ে গেছে। এআইএফএফও খুব সম্ভবত তার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা জানিয়েছিলাম। এবং মিগুয়েল ফিল্ডে ইস্টবেঙ্গলের কিন্তু অপশান অনেকটা বেড়ে যাবে। ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো একটা শক্তিশালী দল নিয়ে এই অ্যাওয়ে ম্যাচ খেলতে পারবে, কারণ ইস্টবেঙ্গলের যেটা মেন চালিকা শক্তি সেটা হচ্ছে তাদের মিডফিল্ড। রাশিদ, সল এবং মিগুয়েল একসাথে খেললে মাঝমাঠ কিন্তু দুর্দান্ত লাগে এবং আক্রমণ বিভাগেও কিন্তু প্লেয়াররা অনেক বেশি বল সাপ্লাই পায়। তো লাস্ট ম্যাচে মিগুয়েলকে ছাড়াও ইস্টবেঙ্গল জিতেছে, সেখানে উইঙ্গাররা বা সেখানে সল যে পারফরমেন্সটা তুলে ধরেছিল, এক কথায় অনবদ্য পারফরমেন্স ছিল। তো মিগুয়েল যদি এসে যায় তো সেক্ষেত্রে মিগুয়েলকে রেখেই পরিকল্পনা করা হবে। হ্যাঁ, মিগুয়েলকে নিয়েই পরিকল্পনা কোচ অলরেডি করছেও। তো সেক্ষেত্রে মিগুয়েল মাঝমাঠে ফিরলে সেক্ষেত্রে কিন্তু কি পরিবর্তন হতে পারে? আনোয়ার আসছে, তাহলে কি কেভিনকে বসিয়ে আনোয়ার, জিকসান এবং রাকিব, অপরদিকে লালচুংনুঙ্গা বা জয়গুপ্তাকে রেখে মিডফিল্ডে 3জন প্লেয়ার এবং আপফ্রন্টে ইউসুফকে রেখে শুরু করবে, নাকি অন্য কোনো কিছু পরিকল্পনা রয়েছে? সেই দিকেও অবশ্যই নজর থাকবে। কিন্তু মিগুয়েল ফিরলে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভীষণ ভালো হবে এবং মিগুয়েলকে দরকার। একটা লিগের সবথেকে সেরা বিদেশি প্লেয়ার, যার পারফরমেন্স, যার চান্স ক্রিয়েট এত ভালো, তাকে ছাড়া খেলাটা ইস্টবেঙ্গলের জন্য চাপ এবং লিগের মানের ক্ষেত্রেও কিন্তু সেটা খারাপ ব্যাপার হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি মিগুয়েল আসে তো কোচ কিন্তু সেক্ষেত্রে সিঙ্গেল স্ট্রাইকার ইউসুফকে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কেভিনকে পরবর্তী সময়ে নিয়ে আসার চেষ্টা করবে, ফার্স্ট হাফে গোল বেশি করে নেওয়ার চেষ্টা করবে। সব মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা তাদের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারবে এবং এই মুহূর্তে এখনও তো ইস্টবেঙ্গল খুব ভালোভাবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে রয়েছে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। চাপ তো অনেক বেশি, কিন্তু এখান থেকে অসম্ভব বলে কিছু নেই। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যদি ভাবে যে হ্যাঁ এই ম্যাচটা জিতলেই আমরা ফাইনাল জিতে যাব, সেরকমভাবে যদি খেলে প্রত্যেকটা ম্যাচ, তাহলে ইস্টবেঙ্গল এখান থেকে ভালো কিছু করতে পারবে, সেটুকু আশা আমরা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।